তোমার ভালো এতেই হবে যে তুমি তোমার খালার সঙ্গে তার দেশে চলে যাও। আমার প্রাণের থেকে প্রিয় আমার মেয়ে, আমার কথা মেনে নে। এ কথা আপনি বলছেন বাবা? আমি না, এক বাবার মন বলছে। শোনা, আমার মরার আগে তোর মা আমাকে প্রতিজ্ঞা করিয়েছিল যে দুই মেয়েকে আমি আমার প্রাণের থেকেও বেশি সামলে রাখবো, গায়ে কোনো রকম আঁচড়ও লাগতে দেব না। কিন্তু ওই শয়তান বাচ্চা তোকে হত্যা করে ফেলবে। তারপর আমি পরপারে গিয়ে তোর মাকে কিভাবে মুখ দেখাবো? আমি আমার আল্লাহকে কিভাবে মুখ দেখাবো বাবা, যখন তিনি প্রশ্ন করবেন, হে স্বেচ্ছাচারী নারী, তুমি তোমার পথভ্রষ্ট স্বামীকে অত্যাচার ও পাপের দুনিয়ায় ফেলে রেখে চলে গেলে, আর তোমার প্রতিজ্ঞা, তোমার আদর্শের কি হলো, যা তুমি অসংখ্য নিরীহ ও অসহায় নারীদের বাঁচাতে আর নিজের পথভ্রষ্ট স্বামীকে সঠিক পথে আনার জন্য করেছিলে? ওরে আমার অবুঝ মেয়ে, একবার এটা তো ভাব, তুমি এই বিয়ে বাচ্চার সঙ্গে নয় খুনিকে করেছো। সেই বাদশা নিজের বিবির ওপর বদলাগুলো সব নারীর ওপর নিচ্ছে। ও একজন নিষ্ঠুর পাগলা, আর তুই ওর ক্রোধ থেকে বাঁচতে পারবি না আমার মেয়ে। আমি আর বাঁচতে চাই না খালাজান। যদি আমি বেঁচে যাই, তবে এই দেশে নারীদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে একেবারে, আর আমি আনন্দও পাবো। যদি আমি মারাও যাই, তাহলে মৃত্যুর জন্য দুঃখ হবে না আমার। আমি এটা ভেবে বিয়ে করেছিলাম যে ফুলের গুচ্ছের সঙ্গে কাঁটাও থাকবে, আকাশে নীল সাদা মেঘের সঙ্গে কালবৈশাখীও থাকবে। আমার নিজের খোদা, নিজের ভাগ্য, নিজের বাবা আর নিজের স্বামীর প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না। ভুল করো না বেটি, আজ হয়তো কাল, কাল নয়তো পরশু, যে কোনো দিন তোমার জীবনের শেষ দিন হবে। যে সময় সদ্ব্যবহার করে না, সে আফসোস করে পড়ে। আমি এখান থেকে পালিয়ে যাবার সব ব্যবস্থা করে ফেলেছি, আর তোমার জালিম স্বামীর হাত আমার দেশ অবধি পৌঁছবে না। ধন্যবাদ খালাজান, আমি আপনার ভালোবাসাকে সম্মান করি। আপনি আপনার কর্তব্য করেছেন, বাবা বাবার কর্তব্য, আমি আমার কর্তব্য পালন করছি, আর খুনি নিজের কর্তব্য পালন করছে। প্রত্যেক ব্যক্তি নিজের জায়গায় দাঁড়িয়ে তার কাজ করে চলেছে, আর সর্বশ্রেষ্ঠ আল্লাহ মানুষে তৈরি করাই তামাশা দেখে যাচ্ছে। তাই শেষ বিচারের জন্য আপনি অপেক্ষা করুন। খোদা হাফেজ। হুজুর, আর শরবত পান করবেন আপনি? না, জানো মালকে আলিয়া, আজ সারাটা দিন আমি চিন্তিত ছিলাম। আমার সব সময় ওই কুকুর রূপী ভাইদের কথা মনে পড়ছিল। তাড়াতাড়ি বলো তো, ওই দুই ভাই কুকুর কি করে হলো? আলীজান, ওই সৎ মুসাফির প্রচন্ড সাহসের সঙ্গে জিনকে বলল, মহামান্য ক্ষমাদাতা পরোপকারী জিন, এদিকে দেখো, এই শয়তানের মতো কালো রঙের কুকুর দুটো আমার দুই ভাই। এরা দুজন আমার সেই বেঈমান ধোঁকাবাজ ভাই, যারা পবিত্র ফুলের মতো পবিত্র রক্তের সম্পর্ককে নিজেদের লোভ ও জালিয়াতির নোংরা ছুরি দিয়ে কেটে ফেলেছে। হৃদয়ের ক্ষত থেকে রক্ত ঝরে, হৃদয়েরই আঘাতে আমার সংসার যে উজাড় হলো আপনজনের কল্যাণে। আরে দুনিয়া বলে কসাই বড় নিষ্ঠুর মনের হয়, আর আমি বলি
ওরা ধোঁকাবাজ হয় না, জালিয়াতি করে না। ও তো তার শত্রুদের বলে না যে আমি তোমার বন্ধু হই, ভাই হই। ও তো প্রথম থেকেই গলা বাড়িয়ে বলে আমি কসাই, তোকে জবাই করব। এ শাহী জিন, আমার নজরে কসাইয়েরও একটা আদর্শ আছে, কিন্তু ভাইদের নেই। এদের এরকম পরিণতি কিভাবে হলো তা তোমাকে বলবো। আমার আব্বা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন থেকে এর শুরু হয়। একদিন উনি আমাদের 3 ভাইকে ডাকলেন। আমির আহমেদ, আমির, আসো আসো আমার চোখের মণিরা, আমার নয়নমণি, আমার চোখের মণিরা, আমির আহমেদ, আমার হৃদয়ের টুকরোরা, আমার 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 যাওয়ার সময় হয়েছে। আমি আমার সারা জীবনের সততা আর মেহনতের উপার্জন তোমাদের দিয়ে যাচ্ছি। এই এই থলিগুলোতে 1,000 আশরফিয়া আছে। এছাড়াও কিছু ভালো ভালো গুণ আর উপদেশ দিয়ে যাচ্ছি, সেগুলি মেনে চলো। মেহনত আর সততার পথ দিয়ে চলো, তো আল্লাহ তোমার সব সময় পাশেই থাকবে। তোমরা প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো যে সব সময় তোমরা একে অপরের সাহায্য করবে। 3 জনের মধ্যে কখনো কখনো মতভেদ হবে না। জি আব্বা, আমরা কসম খাচ্ছি। জি আব্বা, কসম খাচ্ছি, আমরা আপনি যেরকম বলছেন সেরকম ভাবে আমরা থাকবো। আল্লাহ পরবর্তীগার, এই নাও, এই নাও আমির, এটা তোমার। এই নাও, এই নাও কবির, এটা তোমার। আর আর এটা এটা তোমার। যদি যদি কোনো ভাই কোনো অন্যায় করে ফেলে তাহলে তাহলে তাকে ক্ষমা করে দিও, নাহলে আত্মা শান্তি পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা, ভাইজান, আপনারা দুজন এই শহর ছেড়ে ওই ভিন দেশে কেন যাচ্ছেন? অন্য শহরে আমরা চামড়ার ব্যবসা করে অনেক টাকা কামাবো। আপনারা দুজন চাইলে আমার খেজুরের ব্যবসায় অংশীদার হতে পারেন। তোমার খেজুরের ব্যবসা ভারী সাধারণ ব্যবসা। আমাদের নাম আমির আর কবির। হ্যাঁ, আমরা নামেই নয়, পয়সাতেও আমির আর কবির হতে চাই। আল্লাহর দয়ায় আপনারা আমির ও কবির হয়ে উঠুন, কিন্তু এই গরিব ভাইকে ভুলে যাবেন না। আপনারা 2 ভাই ছাড়া আমার আর আছেই বাকি। আব্বাজানের পর আপনারাই তো আমার সবকিছু। আপনাদের 2 ভাইয়ের অভাব আমি সব সময় অনুভব করব। আলবিদা। 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 আল্লাহ আপনাদের সহায় হন। খুদা হাফিজ। খুদা হাফিজ।